এই ঈমান কিছু কিছু কারণে কিন্তু ভেঙে যায়, ঈমানটাও কিছু কিছু কারণে ভেঙে যায়। প্রথম নম্বর, যদি কেউ শিরিক করে তার ঈমান থাকে না, তার ঈমানটা নষ্ট হয়ে যায়। দুই নম্বর, যদি কেউ পিতামাতার অবাধ্য হয় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। তিন নম্বর, যদি কেউ অন্যায়ভাবে মানুষ হত্যা করে তার ঈমান নষ্ট হয়ে যায়। চার নম্বর, যদি কেউ সতী সাথে নারীর উপরে মিথ্যা অপবাদ দেয় তার ঈমানটা নষ্ট হয়ে যায়। পাঁচ নম্বরে, যদি কেউ এতিমের মাল আত্মসাৎ করে তার ঈমানটা নষ্ট হয়ে যায়। ছয় নম্বরে, জাদুটোনা করলে তার ঈমান নষ্ট হবে। আর সাত নম্বরে, যদি কেউ 1 টাকা পরিমাণের সুদ খায় তার ঈমানটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। এই ব্যক্তিটা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই 7টা কাজ করলে আমাদের ঈমান থাকবে বলেন? এই 7টা কাজ করে সারা জীবন নামাজ পড়লে আমাদের নামাজ কাজে লাগবে, সারা জীবন হজ করলে আমাদের হজ কাজে লাগবে, সারা জীবন রোজা রাখলে আমাদের রোজা কবুল হবে না। ভালো করে বুঝতে হবে, ঈমান কিন্তু এক, আর যত আমল করবেন ওইগুলো শূন্য। একের পরে যত শূন্য দিবেন তত সংখ্যা বাড়বে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার ঈমানই নেই, মানে একই নেই, পরে যতই আমল করেন শূন্য দিয়ে কোনো কাজে আসবে বলেন? আসবে না। এই জন্য ঈমান আগে ক্লিয়ার করতে হবে।